আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব অসুস্থতায় অমুসলিমের রক্ত নেওয়া যাবে কি, ইসলাম কি বলে। আসুন জেনে নেই। নানা অসুস্থতায় রক্তের প্রয়োজন হয়। রক্ত দেওয়া একটি মানবিক কাজ, সওয়াবের কাজ, শরীরের জন্য উপকারীও বটে। এতে মানুষের শরীরেরও অনেক উপকার সাধিত হয়। কখনো যদি মুসলমানের রক্ত না পাওয়া যায়, অমুসলিমের রক্ত গ্রহণ করা যাবে। এতে ইসলামের বিধিনিষেধ নেই, কেননা অমুসলিমরা বিশ্বাসগত দিক থেকে পরিশুদ্ধ না হলেও শারীরিক দিক থেকে পরিশুদ্ধ। অমুসলিমদের রক্তদান করতেও কোনো বাধা নেই, বরং মানুষ হিসেবে মুসলিম অমুসলিম তথা সব মানুষের প্রতি উদার সহযোগিতা ইসলামের শিক্ষা দেয়। কোনো অমুসলিম থেকে প্রয়োজনে রক্ত নিতে পারবে। মুশরিকরা বিশ্বাসগত দিক দিয়ে অপবিত্র। সূরা তাওবা আয়াত 28। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক তাজা প্রাণ রক্ষায় সওয়াব আছে। সূত্র বুখারী, হাদিস নম্বর 2363। স্বাভাবিকভাবে একে অন্যকে রক্ত দেয়া ইসলামের দৃষ্টিতে বৈধ। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, রক্ত মানবদেহের অংশ বিশেষ। দেহ থেকে নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে তা নাপাক হয়ে যায়, আর নাপাক বস্তুর ব্যবহার নিষিদ্ধ। এ কারণে এবং সৃষ্টির সেরা জীব মানব অঙ্গের মর্যাদার কথা বিবেচনা করে স্বাভাবিক অবস্থায় রক্তদান নিষিদ্ধ হওয়ার কথা না। তবে অস্বাভাবিক অবস্থায়, বিশেষত চিকিৎসার ক্ষেত্রে ইসলাম যেহেতু কিছুটা শিথিলতা প্রদর্শন করেছে, তাই বিশেষ বিবেচনায় রক্তদানকে বৈধ ঘোষণা করা হয়েছে। এর কারণ হল, রক্তের দেহান্তর ও অঙ্গান্তরে কোনো রকম কাটাছেঁড়ার প্রয়োজন হয় না, বরং ইনজেকশনের মাধ্যমে খুব সহজেই তা দেহ থেকে দেহের স্থানান্তর করা যায়। যেভাবে কাটাছেঁড়া ছাড়া মায়ের দুধ শিশুর দেহে স্থানান্তরিত হয়ে শিশুর দৈহিক বিকাশে অসাধারণ ভূমিকা রাখে। আর শিশুকে দুগ্ধপান করানো শুধু বৈধ নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব বা অত্যাবশ্যকীয় বটে। তাছাড়া রক্তদান করলেও প্রাকৃতিকভাবে দেহের মধ্যে নতুন রক্তের সঞ্চার করে থাকে। অতএব যখন কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মতে অন্যের রক্ত ছাড়া রুগ্ন ব্যক্তির জীবন মরণ সংকট সৃষ্টি হয়, সেক্ষেত্রে তাকে রক্তদান করা বৈধ। তবে রক্ত বিক্রি করা কোনো অবস্থায় বৈধ নয়। সূত্র জাওয়াহিরুল ফিকা। কোনো মুসলিমের রক্তের প্রয়োজন হলে উচিত হলো সর্বপ্রথম কোনো দিনদার মুসলমানের রক্ত সংগ্রহের সর্বোচ্চ চেষ্টা করা। একান্ত অপারগ হলে, খুঁজে না পেলে সাধারণ মুসলিম অমুসলিম সবার রক্তই গ্রহণ করা যাবে। সূত্র ফাতাওয়া হিন্দিয়া, ৫ম খণ্ড, হাদিস নম্বর ৩৫৫। তাছাড়া রক্তদান শুধু মানবিক সহায়তাই নয়, শরীরেরও অনেক উপকার রয়েছে এতে। রক্তদান করার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে অবস্থিত ব্যানমেরও নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়। রক্তদানের মাত্র ২ সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকার জন্ম হয়ে ঘাটতি পূরণ হয়ে যায়। বছরে ৩ বার রক্তদান আপনার শরীরের লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলার সাথে সাথে নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়। প্রতি ৪ মাস অন্তর, অর্থাৎ ১২০ দিন পর পর মানবদেহের নতুন রক্ত তৈরি হয়।